আজকে না আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে। আজকে আমার ছোট মামি শাশুড়িকে সাত খাওয়ানো হবে, তাই মা অনেক কিছু রান্না করেছে। তো চলো ব্লগটা শুরু করি, বেশি বকবক না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও তো এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। খুব সকালে উঠিনি, ওই 8:30টার দিকে উঠে। এটাই আমার জন্য অনেক সকাল। আর ঘুম থেকে উঠে কিছুক্ষণ ল্যাদ খেয়ে বসেছি, আর তারপর আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটা একটু ভালো করে দেখি। অনেক তো হলো আয়নার সামনে ঢং, তো চলো বিছানাটা উঠিয়ে ঘরটাও পরিষ্কার করে দাঁড়াও, তোমাদেরকে একটা জাদু দেখাই। আমি এক চুটকি মেরে আমার ঘরটা গুছিয়ে ফেলি। দেখলে তো আমি এক চুটকি মেরে ঘরটা গুছিয়ে ফেলি। তোমরাও কি পারো এভাবে চুটকি মেরে ঘর গোছাতে? যদি পারো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই রুমটা অনেকেই পছন্দ করে, ভাবছি যে রুমটার লুকটা একটু চেঞ্জ করব। আচ্ছা যাই হোক, চলো এবার ব্রাশ করি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেক কাজও আছে, কারণ মামিকে যেহেতু খাওয়াবো তো মাকে সবকিছু রেডি করে দিতে হবে। তো এদিকে আমিও মুখ ধুয়ে নিয়েছি, আর বাবাইকেও হাত মুখ ধোয়ানো হয়ে গেছে। আর এখন আমার জল খাওয়ার পালা। আর প্রতিদিন সকালবেলায় আমি 1 লিটার করে জল খাই, মানে খাওয়ার চেষ্টা করি। এদিকে আমার জল খাওয়া দেখে বাবাইও জল খাবে বলছে। ওর বোতলটা তো ধোয়া হয়নি, তাই জল ভরা হয়নি, পরে আমার ওখান থেকে একটু জল ওকে দিলাম। এদিকে বাবাইকে এখন মা খাওয়াবে, তো এই ফাঁকে আমিও গিয়ে চান করে আসবো। তো এই ফাঁকে আমিও চান করে চলে এসেছি। তো এখন আমি একটু স্কিন কেয়ার করবো, ওই টুকটাক মুখে যা দেওয়ার সেগুলোই দিব। তারপর রান্নাঘরে গিয়ে মাকে একটু হেল্প করব রান্নায়। তো এদিকে আমার সাজুগুজু কমপ্লিট। তো এখন যাবো রান্নাঘরে এসে দেখি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে ডাল হয়ে গেছে, তো এখন মাছ ভাজছে। আমি চান করার আগে মাছ মাংস সব ধুয়ে দিয়েছি মাকে। আর এদিকে আমি সব সবজি পেঁয়াজ রসুন সবকিছু ছুলে একদম কেটে কুটিয়ে ধুয়ে তারপর মাকে দিয়ে দিয়েছি। মা এখন শুধু রান্না করবে। আর আজকে সবগুলো রান্নাই কিন্তু মা করেছে, আমি কিছুই করিনি, শুধু আমি চাটনিটা বানিয়েছি আর সবকিছু কেটে কুটে ধুয়ে দিয়েছি, ওইটুকুই করেছি বাস। আর এদিকে কিন্তু মার রান্না প্রায় শেষের দিকে। তো এদিকে মাটন হচ্ছে আর পায়েসটা হলেই রান্না কমপ্লিট। তো এদিকে কিন্তু রান্না বাড়া কমপ্লিট। তো কি রান্না হয়েছে তোমাদেরকে চলো দেখাই। তো ফার্স্টে তো দেখতেই পারলে 5 রকমের বড়া ভাজি, ডাল, আর এখানে আছে মাছের তেল দিয়ে আলু ভাজি। তো এখানে আছে লাল লাল ঝাল ঝাল মাটন, আর এটাতে আছে মাছের তরকারি, আর ছিল পায়েস, আর চাটনি, পাঁপড়, আর এদিকে স্যালাড। তো এই ছিল আজকে। আর এদিকে মামিকেও ফোন করে বলে দিয়েছি যে আসতো। এদিকে মামি আস্তে আস্তে চলো খাবারগুলো বেড়ে নিই। আর এদিকে মা আমাকে পাঁপড়টা শুধু ভেজে দিচ্ছে। তো এখন আমি মামির জন্য খাবার রেডি করব। তো এদিকে আমি সুন্দর করে প্লেটে খাবার বেড়ে নিয়েছি। তো আর এদিকে মামিও চলে এসেছে। তো এই হলো আমার ছোট মামি শাশুড়ি, সেকেন্ড টাইম মা হতে চলেছে। আর এদিকে দেখো ভাই কিন্তু খেতে বসে পড়েছে। তো এটা হলো আমার বড় মামা শ্বশুরের ছেলে, মানে আমার দেওর। তো এদিকে দেখো মামিও কিন্তু খেতে বসে পড়েছে। তো মামি এখন খাবে। চলো এদিকে মামি খাক, তো আমিও খাবো, আমারও খিদে পেয়ে গেছে। আর এদিকে বাইরে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, মানে মামাকে, ভাইকে, আর তার সঙ্গে বাবাও আছে ওদের সঙ্গে খাওয়ার জন্য। মানে ও তো আর খাবে না, শুধু নষ্ট করে। আর এদিকে আমিও খেতে বসে পড়েছি, কারণ প্রচুর খিদে পেয়েছে। চলো বেশি বকবক না করে আমি খাই। হ্যাঁ আজকে সবগুলো রান্নাই কিন্তু অসাধারণ হয়েছে খেতে, বিশেষ করে মাটনটা। মা মাটনটা ভীষণ ভালো রান্না জানো। এখনো পর্যন্ত আমি মাটন রান্না করিনি, আর আমাদের বাড়িতে মাটন আনলে মাই রান্না করে। তো চলো এদিকে আমি খাওয়া শেষ করি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই।